এই যে দেখো দুপুরবেলা রান্না করেছিলাম, তার সবটাই খিচুড়ি প্রায় থেকে গিয়েছে। একদমই খেতে পারলাম না, কি করে খাবো। মন মানসিকতা এত বেশি খারাপ, তা বলার বাহিরে। আসলে সবাই বিষয়টা নিয়ে দেখতেছে, জানতেছে আসলে কতটা কষ্টকর। দেশের যে পরিস্থিতি, যে অবস্থা, এই অবস্থায় আমাদের সাধারণ মানুষেরও ঘুম হারাম হয়ে গিয়েছে। কাল থেকে এত খারাপ অবস্থা, মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়েছি আমি। আমার মতো আমার অনেক আপুরাই নিশ্চয়ই এরকম অবস্থায় আছেন। সত্যি কথা বলতে কি, চাইলেও অনেক কিছুই ইগনোর করা যায় না, কিন্তু নিজের কথা ভেবে এখন দেখতেছি এগুলো ইগনোরই করতে হবে। সংসারের কাজের ফাঁকে একটু রিল্যাক্সের জায়গা হচ্ছে ফোনটা হাতে নিয়ে যখন এই সমস্ত খবর দেখতেছি তখন অটোমেটিকই মাথা হ্যাং হয়ে যাচ্ছে। কেমন আছে সেই ছেলে মেয়েগুলো যারা আন্দোলনে নেমেছে। অবস্থা পরিস্থিতি এখন তো অনেক খারাপ হয়ে গিয়েছে, যেখানে একদম ডাইরেক্ট বুকে গুলি একজন ছাত্রের। যে নেত্রী দেশ চালাচ্ছে, অথচ সেই দেশেরই ভবিষ্যতের কর্ণধার ছাত্রছাত্রীদেরকে এভাবে গণহত্যা করতেছে, এটা মেনে নেওয়া আসলে অনেক বেশি কষ্টকর। স্টুডেন্ট লাইফে ছেলেপেলেদের এখন হচ্ছে রক্ত গরম। ওরা কি করতেছে, অনেক সময় ভুল সিদ্ধান্ত ওরা করে। এখন দেশের যে নেত্রী দেশ চালায়, তার তো একটু মাথাটা ঠান্ডা হওয়া উচিত। এখনও কেন পরিবেশ শান্ত হচ্ছে না এটাই বুঝতে পারছি না। কী এমন দাবি তারা করেছে, এটা মেনে নিলেই তো হয়ে যায়, তারপরও কেন মেনে নিচ্ছে না? কেন পরিবেশটা ঠান্ডা হচ্ছে না? ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, আস্তে আস্তে করে তো সমস্ত দেশের ভার্সিটিগুলোর স্টুডেন্ট পথে নামতেছে। সেই সাথে আহত নিহত সংখ্যা তো বেড়েই যাচ্ছে। দেশের ভিতরে একরকম গৃহযুদ্ধ বেঁধে গিয়েছে। এই সমস্ত খবর ফোনে দেখে শুধু চোখের পানি ঝরতেছে। সব কিছুর ঊর্ধ্বে যখন কাউকে আহত নিহত হতে দেখা যায়, সেটা অনেক বেশি কষ্টকর, অনেক বেশি। আর সরকারের কথা কি বলবো, বলার কিছুই নাই। ক্ষমতার জোরে ক্ষমতা দেখিয়ে এখনো পর্যন্ত আসনে বসে আছেন। তার অবস্থা কি হবে, তার জন্য তো আসলে প্রচণ্ড বিষণ্ণতায় দিন কেটেছে। ভিডিও করার মতো মন মানসিকতা নেই, একটু পরে পরেই ফোন দেখতেছি। তো দুপুরবেলা তো খিচুড়ি দিয়েই পার করলাম। হাজব্যান্ড তেমন কোনো কিছুই বলেনি। বেচারা সারাদিন কষ্ট করে, একটু ঠিকমতো খাওয়া দাওয়া না হলে তারও সমস্যা। সন্ধ্যায় তাই আসলাম রান্না করতে। এদিকে বিদ্যুৎও চলে গিয়েছে, সারাদিন তো নেটের অনেক সমস্যা। 2G নেট পাচ্ছে, মাঝে মাঝে ওয়াইফাই বন্ধ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে একটু পাচ্ছে। এভাবেই হচ্ছে চলতেছে। তো আমি হচ্ছে রান্না করতে আসলাম, মাছ ভাজা করব, সাথে হচ্ছে ধুন্দুল কেটে নিয়েছি, দেখতেই পেলেন ধুন্দুল ভাজা করব। রাতের জন্য এটা হচ্ছে করে নিলাম। আগামীকাল হচ্ছে শুক্রবার, বাজার করতে হবে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। পারিবারিক কিছু প্রবলেমের ভিতর আছি, তারপরে আল্লাহ ভরসা, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। কিন্তু দেশের এমতা পরিস্থিতিতে আসলে মনটা অনেক খারাপ হয়ে যায়। ভিডিও করার মন মানসিকতায় থাকছে না। কারোর ভিডিওই দেখা হয়নি, কেউ প্লিজ মাইন্ড করবেন না, রাগ করবেন না। আমরা তো একই দেশে বাস করি, আমরা বিষয়টা আসলে বুঝবো যে এমন পরিস্থিতিতে আসলে স্বাভাবিকভাবে জীবনযাপন করা অনেক কঠিন হয়ে পড়ে। যারা দেশের কথা ভাবে চিন্তা করে তারা কিন্তু ঠিকই বুঝবে। কিছু কথা আপনাদের সাথে শেয়ার উদ্দেশ্যে এই শেষের দিকে এসে একটু ভিডিও করলাম, আর কথাগুলো একটু বলবো সেই জন্য, তাই ছাড়া কিন্তু কোনো উদ্দেশ্য ছিল না ভিডিও করার। তো যারা হচ্ছে আমার কথাগুলো শুনলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরিস্থিতি স্বাভাবিক হোক সেই দোয়াই করি, আপনারা সবাই দোয়া করবেন, আর আমরাও যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারি। আল্লাহ হাফেজ।